এবারের মন্ত্রিসভায় ২৫ জেলা থেকে কাউকে রাখা হয়নি। এর কোনো ব্যাখ্যা যদিও আসেনি, তবে একটা জিনিস অনেকটাই স্পষ্ট। যেসব এলাকা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী অধ্যুষিত, সেগুলোর বেশিরভাগই তালিকার বাইরে দেখা যাচ্ছে। যেমন গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে বিএনপির প্রার্থীরা জয় পেলেও এই ৩ জেলা থেকে কেউ মন্ত্রিত্ব পাননি। একইভাবে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জামায়াত প্রভাবিত এলাকাগুলো থেকেও কেউ মন্ত্রিসভায় জায়গা পাননি। তবে উত্তরবঙ্গের গুরুত্ব একেবারে কমেনি। ঠাকুরগাঁও থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দিনাজপুর থেকে এজেডএম জাহিদ হোসেন দুজনই পেয়েছেন পূর্ণমন্ত্রীর দায়িত্ব। এছাড়াও মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর এই গুরুত্বপূর্ণ জেলাগুলো থেকেও এবার কেউ মন্ত্রিসভায় নেই। এদিকে বৃহত্তর কুমিল্লা অঞ্চলে বিএনপির জয় মন্ত্রিসভায় স্পষ্ট প্রতিফলিত। এই অঞ্চল থেকে জাকারিয়া তাহের ও মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ ৩ জন হয়েছেন পূর্ণমন্ত্রী। চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকেও মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। মন্ত্রিসভায় দেখা গেছে পারিবারিক ঐতিহ্যের ছাপও। সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম এবং ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে। রাজধানী ও আশেপাশের জেলার চিত্র আরও বৈচিত্র্যময়। ঢাকা মহানগর থেকে শেখ রবিউল আলম প্রথমবার এমপি হয়েই গুরুত্বপূর্ণ ৩ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী। অন্যদিকে নির্বাচনে হেরে গেলেও টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হয়েছেন সাবেক ফুটবলার আমিনুল হক। তবে বিএনপির দীর্ঘদিনের ঘাঁটি নোয়াখালী থেকে এবার কাউকেই মন্ত্রিসভায় রাখা হয়নি। ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপি জয় পেলেও ভোট ব্যবধান ছিল খুবই কম। আরেকটি আসনে জয় পেয়েছেন এনসিপির প্রার্থী হান্নান মাসুদ। প্রশ্ন হচ্ছে, এই আঞ্চলিক সমীকরণগুলো কি কৌশলগত সিদ্ধান্তের স্পষ্ট বার্তা? বিশ্বস্ততা, অভিজ্ঞতা, আঞ্চলিক প্রভাব এবং কৌশলগত গুরুত্ব, এই ৪ অঙ্ক থেকেই এসেছে তারেক রহমানের মন্ত্রিসভা বললে হয়তো ভুল হবে না। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।